নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা যে বিজ্ঞপ্তিটার আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা দেখো, তোমরা যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চাও বা তোমাদের লোকালিটির আশেপাশে যে সমস্ত গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে তোমরা চাকরি করতে চাও, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য হতে চলেছে। যেখানে কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রামীণ ব্যাংকের তরফে কিন্তু নিয়োগ হতে চলেছে। একটি নয়, একাধিক শূন্য পদে নিয়োগের জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৮,২০০+ কিন্তু শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে, যেখানে এমটিএস থেকে শুরু করে ক্লার্ক এবং পিওর বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে। প্রত্যেকটা পোস্ট নিয়েই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। আর এই আগস্ট মাস থেকেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস জানতে গেলে তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে যাওয়া যাক আজকের ভিডিওর যে আসল বিষয় সেই বিষয়ে। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার আগে একটু জেনে নিই গ্রামীণ ব্যাংক কী, আর গ্রামীণ ব্যাংক সাধারণত কী কী কাজ করে থাকে। গ্রামীণ ব্যাংক মূলত সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ ও ছোট ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়া, সঞ্চয়ের জন্য সুযোগ তৈরি করা এবং ছোট ব্যবসা ও স্বনির্ভর কাজ শুরু করতে আর্থিক সহায়তা করাই হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রধান কাজ। এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষ কৃষিকাজ থেকে শুরু করে পশুপালন, ছোট ব্যবসা বা অন্যান্য আয়মূলক কাজে টাকা বিনিয়োগ করতে পারেন। সহজ কথায় বলতে গেলে গ্রামীণ ব্যাংকের লক্ষ্য হলো আর্থিক পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষকে স্বনির্ভর করে তোলা। এবার আমরা অফিসিয়ালি যে পিডিএফটা রয়েছে সেটা ওপেন করে নিয়েছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2026-এর ওভারভিউ, যার অর্গানাইজেশন ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন, যাকে সংক্ষেপে IBPS বলা হয়। এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রথম পোস্ট হচ্ছে ক্লার্ক। এই ক্লার্ক পোস্ট হচ্ছে একটি গ্রুপ সি পোস্ট, পিও পোস্ট। অফিসিয়াল লেভেলের পোস্ট রয়েছে, অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 কিন্তু পোস্ট রয়েছে। এখানে যে এক্সামটা নেওয়া হবে সেটা হচ্ছে IBPS RRB 2026-এর এক্সাম। টোটাল ভ্যাকেন্সি 8,000+ কিন্তু ভ্যাকেন্সি থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এখানে আবেদনকারীকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে। যে রাজ্যের হয়ে, যে জেলার হয়ে তুমি আবেদন করবে সেই রাজ্যের এবং সেই জেলার কিন্তু তোমাকে একজন স্থানীয় বাসিন্দা হতে হবে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। কিভাবে আবেদন করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের জব পোস্টিং কিন্তু তোমার বাড়ির আশেপাশে, তোমার জেলায় যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে সেই গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চেই কিন্তু তোমার জব পোস্টিং হবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর এজ লিমিট কি থাকতে হবে জেনে নাও। তার আগে বলে রাখি, এখানে কিন্তু 1 জুন 2026 অনুযায়ী প্রত্যেকের বয়স হিসেব করা হবে। এখানে ক্লার্ক যে গ্রুপ সি পোস্ট রয়েছে, এই পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অফিসার স্কেল 1 পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। অফিসার স্কেল 2 পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 21 বছর বয়স থেকে শুরু করে 32 বছরের মধ্যে। অফিসার স্কেল 3 পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আর এটা কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। আবার রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন, বয়সের ছাড় পাবে। SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর, PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে কিন্তু 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে।
এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে প্রথম পোস্টটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্ট। এই ক্লার্ক পোস্টটি হচ্ছে একটি গ্রুপ সি পোস্ট। এই পোস্টে তুমি আবেদন করতে চাইলে তুমি যে কোনো ধরনের সাবজেক্ট নিয়ে, যে কোনো স্ট্রিম নিয়ে, যে কোনো ধরনের পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন স্নাতক কমপ্লিট করে থাকলে তুমি আবেদন করতে পারবে। এই ক্লার্ক পোস্টের জন্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না। এখানে কিন্তু তোমাদের জব পোস্টিং তোমাদের রুরাল ব্রাঞ্চেই হয়ে যাবে। এর পরবর্তী পোস্টটা দেখো, অফিসার স্কিল 1, যাকে পিও বলা হয়। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো বিষয়, যে কোনো পার্সেন্টেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে, কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। এরপর দেখো অফিসার স্কেল 2, যাকে বলা হয় স্পেশালাইজড অফিসার। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স, আইটি, ল এই সমস্ত ফিল্ডে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে যে কোনো পার্সেন্টেজ নিয়ে আবেদন করতে পারবে। স্পেশালাইজড অফিসার পোস্টের জন্য এই পোস্টে আবেদন করবার জন্য অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন। 2 বছরের মিনিমাম কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। এবার দেখো এর পরবর্তী পোস্ট হচ্ছে অফিসার স্কেল 3, যাকে বলা হয় সিনিয়র ম্যানেজারের পোস্ট। এই পোস্টে আবেদন করতে চাইলে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং 5 বছরের তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তুমি আবেদন করতে পারবে অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য। এখানে কোন পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকবে জেনে নাও। এখানে ক্লার্ক পোস্টের জন্য প্রত্যেক মাসের শুরুতে 30,000 টাকা স্যালারি থাকবে। অফিসার স্কেল 1 পোস্টের জন্য প্রত্যেক মাসে 45,000 টাকা বেতন থাকবে। অফিসার স্কেল 2 পোস্টের জন্য প্রত্যেক মাসে 55,000 টাকা থেকে বেতন শুরু হবে। অফিসার স্কেল 3 পোস্টের জন্য প্রত্যেক মাসে 75,000 টাকা থেকে বেতন শুরু হবে। এটা যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে এইচআরএ, ডিএ, মেডিকেল অ্যালাওয়েন্স এবং অন্যান্য বেনিফিটগুলোও কিন্তু স্যালারির সাথে অ্যাড হবে প্রত্যেক মাসে। তাহলে খুব ভালো মানের কিন্তু তোমাদের বেতন গিয়ে দাঁড়াবেই। এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কী থাকছে, সবার প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম দিতে হবে ক্লার্ক পোস্টের জন্য এবং পিও পোস্টের জন্য। রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসবে। এই বিষয়ের জন্য আমি গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্স থেকে। এরপর দেখো মেন এক্সাম তোমাদের দিতে হবে। এটা কিন্তু অল পোস্টের জন্য তোমাদের সবাইকে মেন এক্সাম দিতে হবে। মেন এক্সামে তোমাদের রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস থেকে ব্যাংকিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন আসবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসবে। ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে। ল্যাঙ্গুয়েজ বলতে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু প্রশ্ন আসবে। মেন পরীক্ষার জন্য আমি গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সামে পাশ করে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর যাদের যোগ্যতা বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। এখানে তোমাদের www.ibps.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে এখানে সম্ভবত আবেদন শুরু হচ্ছে এবং 20 সেপ্টেম্বর 2026 পর্যন্তই এখানে সম্ভবত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। যারা আবেদন করতে ইচ্ছুক ক্যান্ডিডেট আছো, তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বেই আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।